হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। বেসিক্যালি হচ্ছে লাস্ট মিনিট ঈদের জন্য আসলে কী শপিং করলাম তা নিয়েই থাকছে হচ্ছে এই ভিডিও। আমি জানি এটা রোজায় আপলোড দেওয়ার কথা ছিল, বাট আমি তখন দিতে পারি নাই বিকজ এডিট করতে পারি নাই, তাই ঈদের পরে দিলাম। আমরা ফার্স্টে গেছিলাম যমুনাতে যাইতে যাইতে হচ্ছে সন্ধ্যার আজান দিয়ে দিছিল। দেন আমি আর তালহা হচ্ছে মোমোস নিলাম, তালহা কেক আর কুকিজ খাইছে, অ্যান্ড আমি হচ্ছে একটা মালাই শেক খাইছিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা ওয়েট করছি অনেকক্ষণ, যেহেতু ইফতারের সময় ছিল, তো সবই হচ্ছে ক্লোজ ছিল। তো এরপর যখন সব ওপেন করছে আমরা ডিরেক্ট হচ্ছে বিটের শোরুমে চলে গেছিলাম, অ্যান্ড ওখানে হচ্ছে তাহলে কিছু টি শার্ট নিছে। কালকে এটা নিছো? কি আসলো নিয়ে? এল হবে এটার? এটা সাইডে বলা দেন আমরা হচ্ছে ফ্রিল্যান্ডে গেছিলাম। এই হোয়াইট টি শার্টটা তালহার পছন্দ হয়েছিল, আর আমাদের একটা টি শার্ট এক্সচেঞ্জ ছিল, বাট যেহেতু বসুন্ধরা আউটলেট থেকে নিছি, যমুনা আউটলেট ওরা চেঞ্জ করে দিবে না, তাই দুঃখ ভরা মন নিয়ে হচ্ছে আমরা যমুনা থেকে বের হয়ে গেছি। আর যমুনার এই পার্কিং দেখে আমার মনে হচ্ছিলো বিয়ে বাড়িতে আসি। অ্যান্ড এরপর আমরা ডিরেক্ট চলে গেছি খাউসানে, যেহেতু সারাদিন কিছু খাই নাই, ইফতারে এই মোমোস দিয়ে কিছুই হবে না, তাই আমরা হচ্ছে ডিরেক্ট গুলশান খাউসানে চলে গেছি। ভাবছি খাউসান থেকে দেন বাকি সব জায়গায় মুভ করব, বিকজ প্রচণ্ড ক্ষুধা লেগেছিল আমাদের। অ্যান্ড যেই হচ্ছে আমরা আমাদের মানে রেগুলার মেনু অর্ডার করছি, আমরা যা খাই আর কি, সি ফুড স্যুপ, দেন হচ্ছে সি ফুড সালাদ অ্যান্ড সি ফুড রাইস বোল, যেটা এইটাই। অ্যান্ড খাবার অর্ডার করতে করতে আমার তালহার সাথে হচ্ছে তর্ক লেগে গেছে। আমি খুব মন খারাপ করে বসেছিলাম, আমি বলছি আমি ছবি টবি তুলবো না, কিছু করবো না, যাবো না কোথাও। অ্যান্ড দেন একটু পরে আমাদের সব ঠিকও হয়ে গেছে। অ্যান্ড এসব ঢং করতে করতেই আমার স্যুপ চলে আসছে। অ্যান্ড খাউসানে এই স্যুপ আমার অনেক পছন্দের। আর সি ফুড সালাদ হচ্ছে তালহার ফেভারেট, ওর এটা নাকি অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে আমরা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম কি কিনা বাকি আর কি কিনতে হবে। তালহার কিছু এক্সচেঞ্জও ছিল, ও যে কি সাইজ কিনা আমি নিজেও জানি না। পরবর্তীতে বাসায় এসে দেখে সাইজ মিলে না, কি অদ্ভুত, পরে আবার দৌড়াদৌড়ি করা লাগে। এরপর এই যে আমাদের সি ফুড রাইস বোলটাও চলে আসছে। অতক্ষণে হচ্ছে আমাদের পেট পুরো ফুল হয়ে গেছে। আমি আর তালহা ভাবতেছিলাম এটা কীভাবে শেষ করব, কিন্তু খাবার যেহেতু এত মজা, অটোই শেষ হয়ে গেছে। আমার কাছে কেনই জানি খাউসানের খাবার অনেক বেশি মজা লাগে, তালহার কাছেও। আমরা তো সবসময় ধানমন্ডি ব্রাঞ্চে খাই, কিন্তু এই গুলশান ব্রাঞ্চে হচ্ছে ফার্স্ট খাইলাম, অ্যান্ড অ্যাজ অলওয়েজ অনেক মজাই লাগছে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমাদের কাছে অনেক ভালো লাগে। এরপর আমরা বের হয়ে ডিরেক্ট চলে গেছি বসুন্ধরার উদ্দেশ্যে। অ্যান্ড বসুন্ধরার পার্কিংয়ে ঢুকে লিটারেলি আমার আর তালহার কান্না করে দেওয়ার অবস্থা, কারণ পার্কিং পাইতেছিলাম না। এরপর কোনো রকম বাইকটা রেখে আমরা ডিরেক্ট চলে গেছি ফ্রিল্যান্ডের আউটলেটে। অ্যান্ড ভাবতেছিলাম, দোয়া করতেছিলাম যাতে ওই সাদা টি শার্টটা পাই এই আউটলেটে, নাইলে তো আমার খুব কষ্ট লাগতো, বিকজ আমার কাছে খুব ভালো লাগছে ওই সাদা টি শার্টটা। অ্যান্ড দেন সাদা টি শার্টটা পাইছি। অ্যান্ড এক্সেস বড় তালা নিছে, হোয়াট এভার, ড্রপ শোল্ডার যেহেতু এক্সেস বড়ও চলে। এরপর গেছিলাম আমরা এস্টাসিতে, কিন্তু এস্টাসিতে আমাদের কিছু ভালো লাগে নাই, তাই আমরা হচ্ছে বের হয়ে গেছি। বের হয়ে হচ্ছে আমরা ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিছি। মাঝ পথে আমাদের অনেক গলা শুকাই গেছিলো, তো ভাবলাম হচ্ছে এই স্ট্রিট কার্টটা থেকে কোল্ড কফি খাই। ওদের কোল্ড কফিটা বেশ মজা। এটা হচ্ছে সেন্ট্রালের গলিতে আর কি। এই যে দেখো, আমি খুব আয়েশ করে হচ্ছে কোল্ড কফি খাচ্ছি আর হাতে এতগুলা ব্যাগ নিয়ে বসে আছি। এই স্টেপের যে জুতাটা, এটাই চেঞ্জ করব, অ্যান্ড আমার পাপার জন্য একটা জুতা নিব। বাট ধানমন্ডি আউটলেটে যেয়ে দেখি পাপার জুতা আছে, যেটা পছন্দ করেছিলাম, কিন্তু তালহার সাইজের কোনো জুতা নাই। এরপরে তো আবার এলিফেন্ট রোড আউটলেটে যে ওইখান থেকে কিনছি। এরপরে চলে গেছিলাম লালবাগে হচ্ছে আড্ডা দিয়ে দেন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তখন মনে হয় অলমোস্ট 2:30 বাজে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।